আজকে আমার ভীষণ পছন্দের একটা খাবারের সাথে আপনাদের পরিচয় করাতে চলেছি। তবে দুঃখ একটাই, জানেন, এটা কিন্তু সব ফ্রেশ না। ইনফ্যাক্ট ম্যাক্সিমামটাই ফ্রেশ না। ওই রকম গাছের তলা থেকে গিয়ে কুড়াবো সেই অবকাশ আমার নেই। বাজার থেকে যা পাওয়া যায় তাই খাই বা তাই খেতে বাধ্য হই। তবে তা নিয়ে আমার বিশেষ একটা আক্ষেপ নেই। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং শুরু করি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। এর জন্য সজনে ফুল তো রাখছি, আর তার সঙ্গে নিয়ে নেব কিছু সবজি। এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো কিরম করে কেটেছি দেখে বুঝতেই পারছেন। আলুটাও একটু লম্বা লম্বা করে, আলু ভাজার থেকে একটু বড় করে কেটেছি, আর বিনসটাকে একটু কায়দা করে কাটার চেষ্টা করেছি। এর মধ্যে বেগুন দিলেও ভীষণ ভালো হয়, কিন্তু আমার হাত পা একটু বাঁধা। আমাদের বাড়িতে বাবা বেগুন খেতে পারেন না। তো এগুলো তো রয়েছেই। এরপরে আমি রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি এবং তার জন্য কড়াইতে পর্যাপ্ত সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওই আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো। আলুটা একটু ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো ওই টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। বেগুন দিলেও সব বিষয়টা একটু ঘাটা ঘাটা হয়ে না দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু বেগুন দিতেই পারেন, কিন্তু ওই যে বললাম বাবা খেতে পারেন না, সেই জন্য আর দেওয়া হয় না। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে কেটে নিয়েছি অবশ্যই। এরপর একটু ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটায় খুব একটা জলের ব্যবহার করা হয় না, সেই কারণে একটু ঢেকে ঢেকেই রান্না করতে হবে। যখন আলু আর ফুলকপিটা খানিকটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু কায়দা করে কেটে রাখা বিনসগুলো। যদিও যেরকম ভেবেছিলাম সেই রকম কেরামতি কিন্তু এই বিনসগুলো দেখাতে পারেনি। যাক, সে তো পরের কথা। বিনসগুলোকে দিয়ে এবার ভালো করে ভেজে নিয়েছি, মানে কিছুটা ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদ। খুব মানে আধা চা চামচেরও একটু কম। কেন কম সেটা না হয় পরে বলছি। আর দিয়ে দিলাম এখন এখানে 1 চামচের মতো চিনি। এবার দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ওই যে বললাম, যেহেতু জল খুব একটা দেবো না, সেই কারণে তো ঢাকনা দিয়ে দিয়েই রান্না করছি। তো মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেলে, মানে প্রায় অলমোস্ট ধরুন 70% ভাজা যখন হয়ে যাবে তখন, বা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম আগে থেকে এই যে ধুয়ে রাখা, অবশ্যই বেছে ধুয়ে রাখা সজনে ফুলগুলো। এই ফুলগুলো কিন্তু আলগা করেই ধুতে হয়। মানে ধরুন কোনো একটা বড় বাটিতে খানিকটা জল নিয়ে নিলেন, তার মধ্যে একটা ঝুড়ি বসালেন, ঝুড়ির মধ্যে এগুলো দিয়ে তারপরে কিন্তু ধোবেন। মানে একবারে কচলে ধোয়ার কিন্তু ধুতে যাবেন না, ধুতে যাবেনই না। চাইলে বারবার জল পাল্টে ধুন, কিন্তু ওইভাবেই ধোবেন। কথায় কথায় কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লাল আর সবুজ দুটো একসাথে মেশানো ছিল। যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেব পার্শ্বনায়িকাকে। সেটাকে না, এখানে রয়েছে পোস্ত আর 4 মগজ বাটা। পোস্তটা রয়েছে এখানে 1 চামচ কি তার থেকে একটু বেশি, আর 4 মগজও ওই রকমই রয়েছে 1 চামচ কি তার থেকে একটু বেশি। মোটামুটি দুটো সমান রেশিওতেই নিয়েছি। তবে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু পুরোটা পোস্ত দিতেই পারেন। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর যে বাটিটাতে আমি পোস্তটা নামিয়েছিলাম, বা শিল নোড়া ধোয়া বাটিটা, ধোয়া জলটা, সেটা আমি জাস্ট একটু স্প্রিঙ্কেল করে দিয়েছি, বা অল্প করে একটু দিয়েছি। সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বাট আমি সেইটুকু জলই দিয়েছি। এর থেকে বেশি জল কিন্তু আর দেব না। সবজিগুলো আমি আগেও বলেছি একেবারেই প্রায় অলমোস্ট সেদ্ধ হয়েই গেছিলো, তখন আমি ফুলগুলো অ্যাড করেছিলাম। প্রথম থেকে কিন্তু ফুলগুলো দিতে যাবেন না, তাহলে ফুলের অস্তিত্ব কতটুকু কি পাবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। একেবারেই ধোয়াময় হয়ে গেল হঠাৎ করে, যে কেন এত ধোঁয়া হয়ে গেল। যাই হোক, ধোঁয়ার আড়ালে আমার কিন্তু রান্না অলমোস্ট শেষ করার আগে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। চাইলে একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। রান্না আমার শেষ হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। এই রান্নাটা না আমার অদ্ভুত ভালো লাগে। আমি এমনিতেও মাছ ফাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার এই সমস্ত সবজিপাতিগুলো জিভে জল এনে দেয়।
রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম গরম ভাতে এটাকে এনজয় করুন আর অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন। আজকের মতো আসি তাহলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।